বোমা বারুদের স্তূপে নবাবের জেলা মুর্শিদাবাদ। ডোমকলের পর এবার বোমা বিস্ফোরণে কাঁপল রেজিনগর। বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে। গতকাল ডোমকলে বোমা বিস্ফোরণে এক মৃত্যু হয়েছিল এক মহিলার। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রেজিনগর কেঁপে উঠল বোমা বিস্ফোরণে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। সোমা, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে রেজিনগরের? পুলিশ কি বলছে? দেখো, ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে এবং যে জায়গায় ঘটনা ঘটেছে তার চারপাশ থেকে প্রচুর তাজা বোমা ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং সেই তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এবং গতকাল বিকেলে যেটা জানা যাচ্ছে, যিনি ওসমান গনি, যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, তার বাড়িতে দুজন যায় এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং তারপর সে বাড়ি ফেরেনি এবং গভীর রাতে বিকট আওয়াজ হয় বোমা বিস্ফোরণের এবং তারপর থেকেই সে নিখোঁজ। এবং যেটা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সে হয়তো আহত অবস্থায় অন্য কোথাও ভর্তি রয়েছে বা মারা গেছে, তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবারের পক্ষ থেকে এবং নিখোঁজ ব্যক্তির যত দ্রুত সম্ভব তারা খোঁজ চাইছেন। তবে এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষও কিন্তু হতচকিত হয়ে পড়েছেন এবং কিভাবে এত বোমা একটা জায়গাতে মজুত করা হলো, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল কিনা বা কবে থেকে চলছিল, সবকিছু নিয়েই পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। একেবারে সোমা, আরো একটি বিষয়, সবে মাত্র পুজো গিয়েছে, তার উপর সামনে ভোট, আর তারই মধ্যে এত বিপুল পরিমাণে বোমা কি উদ্দেশ্যে জমা করা হয়েছিল সেই নিয়ে কি পুলিশ এখনো পর্যন্ত কোনো তথ্য পেয়েছে? দেখো, পুলিশ ইতিমধ্যেই যে দুজনকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে এই বোমা মূলত কারা বানাচ্ছিল বা কবে থেকে এই বানানোর কাজ চলছিল বা কি কাজে ব্যবহার করা হতো বা সম্প্রতি কোথাও থেকে তারা বরাত পেয়েছিল কিনা, সবকিছু নিয়েই কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। নজর রাখো সোমা, ধন্যবাদ। সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ফোন করছি যে তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ছাট করে চেতন হয়ে দেখছি ফোন লাগাচ্ছি, তো ভাইয়ের ফোন সুইচ অফ। যেমন সুইচ অফ, আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কালকে রাত্রেবেলাতে। আমার একটা জামাই, আমার ভাইয়ের জামাই, সে দেখেছে তিনজনা আমার ভাইকে নিয়ে এসছে মোটর সাইকেল তুলে। তাদের নাম শুনছে নাকি, এখানে নাম লেখা, তাদের নাম শুনছি। ওহাব একজনের নাম, একজন নাম হজ, একজন নাম তাহাবুল। এই গ্রামে এসে শুনলাম যে এখানে গ্রামে বোম বাস্ট হয়েছে। সেই বোম বাস্ট হয়েছে, সেই বাড়িতে লোকজন কেউ নাইকু এবং আমরা সেই ভাইয়ের আশপাশে 4 জোড়া বোম পাওয়া গেছে, আশেপাশে সব বোম পাওয়া গেছে। আর আমার ভাইকে সন্দেহ করে খুঁজে বেড়াচ্ছি, গিয়ে দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ত বোঝাই। ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করতে বুঝছি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুর, ঠিক আছে। এখন মেরে ফেল দিয়ে না বোম বাঁধি যে হচ্ছে সেটা বুঝছে না। এসি দেখছি ওখানে প্রচুর বোম। আর ওখানে কি বোম বাস্ট হয়েছে? হ্যাঁ, ওখানে বোম বাস্টিং হয়েছে। তার বাড়িতে বাড়িটার আমি নাম জানি না, আমার তো ভিন গ্রামে বাড়ি, কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে, কিন্তু বাড়িটার নাম জানছি না। কিন্তু 4-5 বোম, টাটকা বোম, সব ঢপে ঢপে ভরা আছে। তারপর যে মারা গেছে তার নাম এখন মারা গেছে ওসমান শেখ। এখন মারা গেছি না মারা যায়নি সেটাও বলতে পারছি না। যে হতে আমরা এখানে দেখেন খালি রক্ত পড়ি, খালি রক্ত আর বোম। স্থানীয়দের বক্তব্য আমরা শুনলাম, তারা রীতিমতো আতঙ্কে, কারণ এই ধরনের ঘটনা একের পর এক বিস্ফোরণের ঘটনা মুর্শিদাবাদে ঘটছে। গতকাল আমরা দেখেছিলাম ডোমকলে বিস্ফোরণ, তাতে এক মহিলার মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রেজিনগর, সেই গোটা এলাকা বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এবং বোমা বাঁধার সময় এই বোমা বিস্ফোরণ বলেই পুলিশ এখনো পর্যন্ত অনুমান করছে। বিস্ফোরণের পর থেকে এক ব্যক্তি সে নিখোঁজ, তার খোঁজ যেমন শুরু হয়েছে, তেমনি কি উদ্দেশ্যে ওখানে এই বোমা বাঁধার কাজ চলছিল। বিপুল পরিমাণে তাজা বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে। সেই বোমা কি কারণে সেখানে মজুত করা হয়েছিল, গোটা ঘটনারই পুলিশ তদন্ত শুরু করেছে। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে গতকাল সেখানে ডোমকলে আমরা দেখেছিলাম বোমা বিস্ফোরণের ঘটনা, সেখানে এক মহিলার মৃত্যু। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রেজিনগর, সেখানেও বোমা বিস্ফোরণ। একজন ইতিমধ্যেই এই ঘটনায় সে নিখোঁজ রয়েছে, তার খোঁজ চলছে এবং কি কারণে সেখানে এই বোমা বাঁধার কাজ চলছিল, বিপুল পরিমাণে বোমা সেখানে কেন মজুত করা হয়েছিল, সেই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কি পরিস্থিতি, যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে, একটি সিলিং ফ্যান সেটি করে বেঁকে গিয়েছে।
আমরা এই নিয়ে কথা বলে নেব এই মুহূর্তে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হুমায়ুন বাবু, কি বলবেন? গতকাল ডোমকলে আমরা দেখলাম বোমা বিস্ফোরণ, সেখানে একজনের মৃত্যু, আর সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার রেজিনগর। দেখুন, ডোমকলেরটা আমার নলেজে নেই, আমি নিয়ে কোনো রিয়াকশন দিতে পারছি না, কিন্তু রেজিনগরটা যেটা ছেকিয়ানিতে উসমান বিশ্বাস বোমা বাঁধতে গিয়ে নিহত হয়েছে, তার ডেড বডিও এই মুহূর্তে প্রশাসন রিকভারি করছে। ওটা ওদের ওখানে ল্যান্ড আছে কিছু, খৈতান এগ্রো প্রাইভেট লিমিটেড, যেটা রামনগর সুগার মিল রাজ্য সরকারের কাছ থেকে লিজ নিয়ে, এখন মিল বন্ধ। তাদের যে ল্যান্ড আছে সেই সব ল্যান্ডের যারা ওখানে ল্যান্ড এবং একটা জলাকার আছে, জলাশয় দাঁতপুর বিল বলে, সেই বিলেও অনেক মাছ চাষ হয়। এসব লোকাল, এদের সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় না, এসব ওদের লোকাল নিজেদের ঝামেলা, লোকের জমি জায়গা সম্পদ নিয়ে, স্বার্থ নিয়ে সব লড়াই, এর মধ্যে রাজনীতির কোনো বিষয় না। যারা বেআইনি কাজ করবে, যারা বোমার মতো বিস্ফোরক নিয়ে কোনো জায়গায় ব্যবহার করার উদ্দেশ্যে তারা বোমা বাঁধবে, তার জন্য প্রশাসন আছে, প্রশাসনের কাজ করবে। আইনত তাদের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া, রেজিনগর থানা অলরেডি বডি টেক আপ করছে, এটুকু আমি জানি। কিন্তু হুমায়ুন বাবু, এতদিন ধরে সেখানে বোমা বাঁধার কাজ চলছিল, বিপুল পরিমাণে বোমা সেখানে মজুত করা হচ্ছিল, পুলিশের নজরদারি থাকলে কি এটা হতো? কি করে এত দিন ধরে চলছিল এটা আপনি কি করে জানলেন, আমি কি করে জানবো? কিন্তু এত বোমা সেখানে তো রাতারাতি মজুত করা সম্ভব নয়। সেটা আমার ওই সমস্ত কোনো, আমি বিশেষজ্ঞ না, বোমা কত সময়ে কে কত জোগাড় করতে পারে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে যে বোমা বেঁধেছে বা যারা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবে, প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অ্যাকশন নেবে, এটুকুই বলতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো বিজেপির প্রতিক্রিয়া। অর্জুন সিং, তিনি কি বলছেন এই ঘটনার পর, শুনুন। মুর্শিদাবাদ তো ভারতবর্ষের মধ্যে আছে কি, এটা সন্দেহের ব্যাপার আছে। ভারতবর্ষে তো বাইরে চলে গেছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তো রেজিনগর হোক, এর আগের দিনও আরও একটা বম বিস্ফোরণ হয়েছিল, লোক মারা গেছিল, এখনও মারা গেছে, রোজই মারা যাচ্ছে। এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত, কিন্তু এমন অ্যাক্ট লাগিয়ে দেবে কি সরাসরি নিতে পারবে না, আর হাইকোর্টে মামলা করলে মামলাটা 6 মাস 8 মাস, এই রাজ্য সরকারের যে সিস্টেম আছে, যে পিপি আছে, এসজি আছে, ও সব ঝুলিয়ে রাখে মামলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।